আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা বাংলাদেশের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন, উনি সবার সুপরিচিত, সবার প্রাণ প্রিয় একজন ব্যক্তি। আমরা যখন 2003 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাই, তখন শাইখের অফিসে এসেছিলাম সাক্ষাৎ করার জন্য। ওনার সাথে সাক্ষাৎ করে সেখানে আমাকে এবং বর্তমান মার্কাজুল ইসলামিয়া সালাফির ভাইস প্রিন্সিপাল নুরুল ইসলাম ভাই, আমরা দুইজনই সে সময় যাচ্ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা দুইজনই কিছু নসিহাত শোনার জন্য, নেওয়ার জন্য শাইখের কাছে গেছিলাম। আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক নসিহাতমূলক আমাদের কথা বলেছিলেন, যাদের আমাদের জীবনে অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে। তো বড়দের নসিহাতের মধ্যে অনেক কিছু শিখার আছে। তো আমরা জানি না আমাদের প্রিয় শাইখকে, আমাদের মাথার মুকুট তাজকে কতদিন আমরা নিজেদের মাঝে পাবো, ভালো আল্লাহ ভালো জানেন। এখন তো হায়াত মতের কথা বলা যায় না, কার কখন আসে, আমাদেরও আসতে পারে। কিছু ওসিয়াত, আমরা নসিহাত শুনব যে কিভাবে দিনের পথে আমরা দায়ীরা যারা আছি কীভাবে কাজ করব, আলেম ওলামাদের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, দেশবাসীর ক্ষেত্রে ওনার থেকে কিছু আমরা নসিহাতমূলক কথা শুনবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের জন্য এটা স্মৃতি হয়ে থাকে এবং আমাদের মাঝে এটা জেনে সবার জন্য আপনার নতুন করে চেতনা একটা সৃষ্টি হয়। এই জন্য শাইখের কাছে অনুরোধ করছি যে শাইখ, আসসালামু আলাইকুম, যে আমাদের দায়ীদের জন্য, আলেমদের জন্য এবং দেশবাসীর জন্য কিছু কথা আপনি বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد، يقول سبحانه وتعالى: فاتقوا الله ما استطعتم। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচার এবং প্রসারের জন্য উলামায়ে দ্বীন তাদের সাধ্য অনুযায়ী দিনের সেবা করে যাচ্ছেন। একটা সময় ছিল, একটা দিন ছিল যখন আমিও দেশবাসীর দ্বারে দ্বারে গেছি, গ্রামে গঞ্জে ফিরেছি, কিছু মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি। এখন সে সুযোগ আর নাই, সে সামর্থ্য আর নাই, সে ক্ষমতাও আর নাই। কদিন আগে তো একেবারে নিরাশ হয়ে গেলাম। মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হয়, শরীয়তের নির্দেশ। দেখতে গেলে তার মনোবল একটু বাড়ে, ভালো হয়। আর যে ব্যক্তি দেখতে যায়, বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত, বাড়িতে ফিরে আসা পর্যন্ত সে যেন জেহাদের ময়দানে আসে। এই জন্য দেখতে যাওয়া ভালো। দেখতে গেলে রোগীর মনোবলটা একটু বাড়ে। অনেক ভাই যারা দেখতে আসেন তারা কিছু উপদেশও দেন, তাদের উপদেশগুলো কাজে লাগাতে পারলে উপকার হয়। সেজন্য দেখতে যাওয়ার কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়টুকুন ছিলেন মা আয়েশার ঘরে। ঘন ঘন বলতেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা।
মা এসে বললেন আর থাকবেন না, উনি চলে যাবেন। অল্প দিনের মধ্যে উনি চলেও গেলেন, থাকলেন না। থাকতে কেউ আসেনি, মানুষও থাকবে না। আমার বয়স 81 চলছে আজকে। আমার বয়সের, আমার থেকে বয়সে যারা বড় এবং ছোট, অনেক দিনই ভাই চলে গেছেন দুনিয়া থেকে। আমি তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার জন্য আমি মুসলিম ভাইদের কাছে একটা দোয়াই চাই, খালি মরণের সময় যেন আমার মৃত্যুটা ঈমানের ওপরে হয়, শুধু এটাই চাই। এই 80-81 বছর বয়সে আরও একবার সুঠাম সুন্দর দেহ নিয়ে, শরীর নিয়ে দৌড়িয়ে বেড়াবো, এইরকম দোয়া কামনা করি না। শুধু ঈমানের উপর মরতে পারি। আমার দাদার বয়স ছিল 82 বছর, চাচাতো বোন মারা গেছে 82 বছর, আমার দাদি মারা গেছে 88 বছর। সবাই চলে গেছেন, আর বাকি বংশের লোকেরা সব অল্প বয়সেই চলে গেছেন। বলছিলাম আমার দিনই ভাইদের উদ্দেশ্যে, আমরা সবাই দুনিয়াতে এসেছি একদিন, চলে যাব একদিন। আমরা কাছে যেন আল্লাহকে বলে ভুলে না থাকি। ভুলে থাকলেও চলে যাব, আর মনে রাখলেও চলে যাব। তো মনে রেখে চলে যাওয়াটাই বেশি উত্তম। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে একদিন, এই কথাটা মনে রাখতে হবে আমাদের সবারই। আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন ভাইদেরকে যেন ইমানি জোশ কিছু দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, বেশি বেশি করে তোমরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে তোমাদের দুনিয়ার যত খেল তামাশা, আমোদ প্রমাদ সবকে নিমেষে ভুলিয়ে দিতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, মা ইয়া রাসূলুল্লাহ, ওটা কি নিমেষে ভুলিয়ে দিতে পারে? তিনি ব্যাখ্যায় না গিয়ে বললেন, আল মউত, মরণ। রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ করে ধাক্কা দিয়ে পড়ে গেলে যা আসা, কত পরিকল্পনা, কত আশা আকাঙ্ক্ষা থাকলো, লাখ টাকা কোটি টাকা সম্পদ পড়ে থাকলো, ওগুলো কিছু সামতে যাবে না। আমি বিশেষ করে আলেমদের উদ্দেশ্যে বলবো, দাওয়াতের তাবলীগ আপনারা করছেন, আরও করেন। আল্লাহ আরও করার তৌফিক দান করুন। আপনারা যে হাদিসটা বারবার পড়েন আর বলেন, ওটার উপর নিজেও কিছু আমল করার জন্য চেষ্টা করেন। সেই দিন আমার স্ত্রীকে বলছিলাম, বেগম একটা কাজ করো। বলে কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতুহু ফাহুয়া যাহিব ওয়া মা কদ্দামতুহু ফালাক। যা তুমি আগে পাঠিয়ে দিচ্ছ এটা তোমার, অল্প হোক বিস্তর হোক যাই হোক এটা তোমার। যা ছেড়ে যাচ্ছ এগুলো জাহেব, এগুলো চলে যাবে, এগুলো থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। আমি ছোটকালে
পুঁথি পুস্তক পড়তাম। আমার আব্বাকে পড়তে দেখেছি, উনি শুয়ে শুয়ে পড়তেন। এই মাল জাল ছিল তোমার দাদার, তিনি ফেলে গেলে হলো তোমার পিতার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, তুমি মরে গেলে হবে তোমার ছেলের। এই রূপে হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাই থাকে কায়েম হইয়া, কারো হাতে থাকে না, চলে যায়। বেগমকে বললাম, যা কিছু তোমার কাছে আছে সাধ্য মতো তুমি দান করতে থাকো। ফকির মিসকিন আসলে খালি হাতে ফিরিয়ে দিও না। অনেক ফকির মিসকিন তারা খুবই দরিদ্র, আমরা চিনি না কে বেশি দরিদ্র আর কে কম দরিদ্র, আমরা কাউকে চিনি না, না চিনেই দাও। মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে নিজের জন্য কিছু করে যান। নিঃশ্বাসটা থেমে যাওয়ার আগে কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য কিছু করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ বলছেন তুমি যতদূর সম্ভব তোমার পক্ষে আল্লাহকে ভয় করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই করো, সে করো, অমুক করো, তমুক করো, অনেক কাজের নির্দেশ দিলেন। বললেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। সাধ্য মতো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভয় করতে হবে। আমরা চলে যাব দুনিয়া থেকে, কেউই থাকবো না। আমার বড় আফসোস, 81 বছর বয়স চলছে, পরকালের জন্য কিছু সাথে নিতে পারলাম না। পরকালের জন্য কিছু সাথে নেওয়ার যে দরকার হাদিসে বারবার বলা হচ্ছে, সেটাই করতে পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘক্ষণ, আলহামদুলিল্লাহ আমরা কল্পনা করিনি বা আশা করতে পারিনি যে শেখ আলহামদুলিল্লাহ এতক্ষণ সময় দিবেন। আল্লাহর অশেষ মেহরবানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এগুলো আমাদের জন্য যেন শিক্ষা হয়ে থাকে, এখান থেকে শিক্ষা নিতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়া, চলায় তৌফিক দান করেন। এবং দোয়া করব শেখকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন রেখেছেন ততদিন যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিপূর্ণ জ্ঞানের সাথে, হুঁশের সাথে রাখেন, ইমানের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান। এবং শেষে শেখের থেকে আমরা দোয়া চাচ্ছি যাতে আমরা সঠিকভাবে দিনের কাজ করতে পারি, আমলের উপর থাকতে পারি, ইমানের উপর থাকতে পারি। আল্লাহ যেন আমাদের দ্বারা দিনের খেদমত করে নেন, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। এই দোয়া আপনার থেকে আমরা চাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর প্রত্যেক মুসলিম ভাই নরনারী সবাই আমরা শেখের জন্য দোয়া করব। আজকে এখানে শেষ করছি, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।